ইবলিসের জন্ম ও তার অবস্থা সম্পর্কে কুরআন ও হাদিসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যদিও তার জন্মের সুনির্দিষ্ট রূপ কুরআনে বিস্তারিতভাবে বলা হয়নি। আল্লাহ তাআলা জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবলিস ছিল জিন জাতির একজন, যার সৃষ্টি আগুন থেকে। প্রথম দিকে ইবলিস ছিল অত্যন্ত ধার্মিক, আল্লাহর বড় একজন উপাসক। তার ইবাদতের কারণে তাকে ফেরেশতাদের সঙ্গেও রাখা হয়েছিল, যদিও সে ফেরেশতা ছিল না, বরং জিন। ফেরেশতারা সৃষ্টি হয় নূর বা আলো থেকে, আর জিনদের সৃষ্টি করা হয় অগ্নি থেকে। ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল। ইবলিসের মূল নাম ছিল আজাজিল। সে ছিল অত্যন্ত জ্ঞানী, ন্যায়পরায়ণ ও ইবাদতকারী। ফেরেশতাদের মাঝে থেকেও সে ছিল উচ্চ মর্যাদার অধিকারী। আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় ঘটল চূড়ান্ত পরীক্ষা। আল্লাহর আদেশ করলেন ফেরেশতাদের ও ইবলিসকে তারা যেন আদমকে সিজদা করে। ফেরেশতারা আল্লাহর আদেশ মেনে আদমকে সিজদা করল, কিন্তু ইবলিস অস্বীকৃতি জানালো। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। তার অহংকার, বিদ্রোহ ও আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দেন এবং অভিশপ্ত করেন। তখনই আজাজিল নামের পরিবর্তে সে পরিচিত হয় ইবলিস নামে, যার অর্থ হলো নিরাশ, অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে দূরে। ইবলিস তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায়, যাতে সে আদম আলাইহিস সালামের বংশধরদের বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাকে সে সময় দেন, তবে জানিয়ে দেন যে তার প্রকৃত বান্দাদের উপর তার কোনো আধিপত্য থাকবে না। তার উদ্দেশ্য তখন হয়ে দাঁড়ায়, আমি অবশ্যই তাদেরকে আপনার সরল পথ থেকে বিপদে চালাবো। তাদের সামনে, পেছনে, ডানে বামে থেকে আসব। এভাবেই একজন সাধু ইবাদতগার জিন অহংকার ও হিংসা ও অবাধ্যতার কারণে মানব জাতির চরম শত্রু ইবলিসে পরিণত হয়। অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর আদেশ অমান্যকারী কখনো সফল হয় না। একমাত্র তাকওয়া ও আনুগত্যই আল্লাহর নিকট মর্যাদার মাপকাঠি। আল্লাহ আমাদের সকলকে ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।